দাদা 1 প্লেট চাউমিন। হ্যাঁ দাদা আনছি। এই নিন দাদা। এই নিন দাদা বিল। এই নাও, বাকিটা তুমি রেখে দাও। দাদা, একটু আগে ওইখানটা মোবাইল রেখে গেছিলাম, আপনি কি দেখেছেন? দেখো এখানে কোথায় আছে, ভালো করে দেখো। দাদা, ওইখানটায় ভালো করে খুঁজলাম, ফোনটা নেই। তো ওখানে নেই তো বাইরে কোথাও রেখে এসছো, ভালো করে দেখো, পেয়ে যাবে। না দাদা, আমার ভালোই মনে আছে ওইখানটায় ফোনটা রেখে গেছিলাম। আরে এইখানটায় তো অনেক লোক আসে, আমি কার কার জিনিস দেখে বেড়াবো। আর আমাদের এখানে ভালো খাবারের দায়িত্ব নেওয়া হয়, কোনো জিনিসপত্রের না। আর আমাদের এখানে যদি থেকে থাকে তাহলে খুঁজুন, না পেলে বাইরে কোথাও আছে। শোনা শোনা, তাড়াতাড়ি আমার ফোনে ফোন লাগাও তো। কেন, কি হয়েছে? আরে পাশের রেস্টুরেন্টে খাবার খেতে গেছিলাম, ফোনটা চুরি হয়েছে, তুমি তাড়াতাড়ি ফোনটা লাগাও না। আরে কোন রেস্টুরেন্টে? আরে আমার দোকানের পাশের রেস্টুরেন্টটায়, তুমি কথা বাদ দিয়ে তাড়াতাড়ি ফোনটা লাগাও না। ঠিক আছে। The subscriber is currently switched off. আরে ফোনটা সুইচ অফ বলছে। ছি, সব জলে চলে গেল। দোকানের সব হিসাব ওই ফোনটাই ছিল। আরে তুমি ফোনটা ঠিকঠাক রাখবে তো? আচ্ছা, তুই দোকানে সিসিটিভি দেখেছো? না তো। তুই আবার সিসিটিভি দেখে আসো। দাদা, আপনার এখানে সিসিটিভি ক্যামেরা আছে তো? একটু চেক করে দেখুন না, যদি ফোনটা পাওয়া যায়। না না দাদা, আমাদের সিসিটিভি ক্যামেরা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, আর সেটা আমার পক্ষে দেখানো সম্ভব না, আর সেটা সারতেও অনেক দিন টাইম লাগবে। আমার মনে হয় তুমি ওইটারে চুরিটা করেছে। আরে চুরিটা যেই করুক, লোকসান তো আমাদেরই হলো না। আমি খেতে গেলাম, দোকানটা ঠিকঠাক দেখে রেখো। দাঁড়ান দাদা। হ্যাঁ বলো। এটা তো আমার ফোন না? হ্যাঁ ভাই, এটা তোমারই ফোন। সেদিন রেস্টুরেন্টে বিল দিতে আমি গেছিলাম, তুমি তো বিল দিয়ে তাড়াতাড়ি চলে গেলে, কিন্তু ফোনটা ওখানেই রেখে চলে গেলে। আর তার কিছুক্ষণ পর প্লেটটা যখন সাফ করতে গেলাম, তখন তোমার ফোনের দিকে নজর পড়লো। তখন কিছু না ভেবেই এদিক ওদিক তাকিয়ে ফোনটা সুইচ অফ করে পকেটে ভরে নিলাম। উপায় ছিল না ভাই, সেই জন্য চুরি করেছি, না হলে এ কাজ আমি জীবনে করি না। উপায় ছিল না মানে? আমার বোনের কিডনির সমস্যা, বহরমপুরে ভর্তি আছে। ডাক্তারে বলেছে 1 লাখ টাকা লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে, না হলে অপারেশন হবে না। এই ফোনটা বেচে 25,000 টাকা হতো, সেই টাকা দিয়ে আমার বোনের চিকিৎসা করতাম, সেজন্য চুরি করেছি ভাই। তোমার যদি এতই টাকার দরকার ছিল, তাহলে ফোনটা ফেরত দিতে এলে কেন? এই জন্য ভাই। এটা আপনার বোন না? হ্যাঁ, এটা আমার বোন। আমি আমার বোনের ছবি এভাবে সেভ করে রাখি, আর আপনার বোন সেম আমার বোনের মতনই দেখতে। ফোনটা তো আমি চুরি করে নিয়েছি, কিন্তু বেচতে পারিনি। যখন বেচতে গেলাম সিম খুলে ফেলে গেলাম, তারপর যখন অন করে দেখি আপনার বোনের ছবি,
তারপর আর বেচতে পারলাম না। আমার মন পাল্টে গেল আপনার বোনের ছবি দেখে। আর বোনের চিকিৎসা উপরবেলা যেমন তেমন করে ম্যানেজ করে দেবে। এ নিন ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই। রেস্টুরেন্টের মালিক আর পুলিশকে বলবেন না। ঠিক আছে, আসি ভাই। দাঁড়াও ভাই, তোমার 25,000 টাকার দরকার না? হ্যাঁ ভাই। তোমার বোন কোন হসপিটালে ভর্তি আছে? বহরমপুর হসপিটালে। চলো ভাই। ভাই কোথায়? হসপিটালে। কেন ভাই? তোমার বোন ভর্তি আছে, তোমার বোনের চিকিৎসা করাতে হবে না? না না ভাই, ঠিক আছে, আমি কোনোভাবে ম্যানেজ করে নেব। আচ্ছা ভাই, একটা কথা বলো, তুমি চুরি করতে পারবে আর আমার কাছে টাকা নিতে পারবে না? আর তোমার বোন কি আমার বোন না? ধরে নাও না, আমার বোনের চিকিৎসা করছি আমি। ঠিক আছে ভাই, আর সবাই ঠিকই বলে মানুষের ভালো করলে তার ভালো হয়। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমার বোনের চিকিৎসা করার টাকা দেওয়ার জন্য। আমার যখন টাকা হবে আপনাকে ফেরত দিয়ে দেবো। ঠিক আছে ভাই, তোমার বোনের চিকিৎসা করাতে হবে, চলো।